তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো কাল ছিল বেলডাঙা হাট। তো বেলডাঙা হাটে তো গিয়েছিলাম, কালকে ভিডিও করেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রার কি কেমন দাম চলছে সেটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়েছি। কেমন কি দামে বাজির পায়রা পাওয়া যাচ্ছে বেলডাঙা হাটে, তো সেটা তো পরের ব্যাপার। আপনারা তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তো সকাল যেহেতু হয়ে গেছে, আজ আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিওর উপস্থাপনা নিয়ে। তো সবার আগে আমাকে খাঁচাগুলো বার করতে হবে এবং রানিং ফাস্ট কাজ করতে হবে। কেন বলছি, হয়তো বৃষ্টি আসতে পারে। মেঘলা করছে, আজকে সকাল সকাল মেঘলা করছে, যার কারণে আমাকে একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। আমি কাজ করতে করতে আপনার সাথে কথা বলে দিচ্ছি, কিছু কিছু ইনফরমেশন এবং টিপস দেওয়া রয়েছে, বাদ বাকি আপনাদের সাথে অনেক কিছু কথা হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন, তাহলে জানতে পারবেন আপনারা। তো খুবই সুন্দর কোকিল আওয়াজ করছে। এই কোকিল যারা ডাক করে সেগুলো কিন্তু মেয়ে কোকিল হয়, ঠিক আছে, ফিমেল কোকিল যারা ডাক করে। তো বন্ধুরা, বাজির পায়রা যারা আপনারা শখ করতে চান, বেলডাঙা হাটের নিচে যান, নিচে গিয়ে বাজির পায়রা শখ করুন। অধিকাংশ বাজির পায়রা কিন্তু বাজি যেগুলো ভালো করে ওগুলো কিন্তু দর পায়রাই অধিকাংশ ভালো বাজি করে। মাদি পায়রাগুলো একটু কম বাজি করে, যার কারণে কিন্তু মাদি পায়রা খেলাটা একটু অন্যরকম হয়। তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার ঘরের কিছু পায়রা, মানে দুটো পায়রা একদম আনফিট হয়ে গেছিল। কেন আনফিট হয়েছিল আপনারা জানেন, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলেছি। সেই পায়রাগুলো অতিরিক্ত ডিম দেওয়ার কারণে পায়রাগুলো ক্যালসিয়ামের অভাবে পায়রাগুলো আনফিট হয়ে পড়ে। তো সেদিন থেকেই তো আমি একজনের পরামর্শ নিয়ে ক্যালসিয়ামের কোর্স করানোটা শুরু করেছিলাম। তো ক্যালসিয়ামের কোর্স করানোটা কিন্তু এখনো রানিং কন্টিনিউ রাখছি। আর আপনারা জানেন ক্যালসিয়াম হিসেবে আমি দিচ্ছি এখন অস্টোভেট। আজকেও কিন্তু আজ নিয়ে 3 দিন হচ্ছে, ঠিক আছে, রানিং 3 দিন হচ্ছে। আমাকে 5 দিন মতো ক্যালসিয়ামের কোর্সটা করাতে হবে ঠিক মতো। তাহলে কি হবে, তাহলে পায়রাদের যে পশম ঝরা, ঠিক আছে, বা ডানা ঝুলিয়ে থাকা, ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে। অনেক কিছু 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 পায়রা আছে ডানা ঝুলিয়ে থাকে অনেক সময়। তো সেই কারণে মানুষ একটু চিন্তিত হয়ে পড়ে। এই ক্যালসিয়ামের কোর্স যতক্ষণ না করাবেন, পায়রার পশম কিন্তু দরকারের তুলনায় অতিরিক্ত পায়রার পশম ঝরে যাবে, ঘর দুর্গন্ধ হবে, ঘর নোংরা হবে, তাছাড়া পায়রার ডানা ঝুলে যাবে। এই জিনিসগুলো দেখতে একদমই ভালো লাগে না, কি তাই তো বন্ধুরা? আমি কি ঠিক বলছি? তো আজ নিয়ে 3 দিন হচ্ছে রানিং ক্যালসিয়ামের কোর্স করাচ্ছি। আমাকে আগে জলটা বানিয়ে নিতে হবে, বৃষ্টি আসার আগে। মেঘলা করে এসছে, একটু আগেই রোদ ছিল, এখন দেখছি আবার হঠাৎ করে মেঘলা করে এসছে। তো আমি হাঁড়িটা খুঁজে পাচ্ছি না, হাঁড়িটা কোথায় গেল? এই যে হাঁড়ি এখানে রয়েছে, আমি ওই দিকে চারি সাইডে ঘুরছি আর খুঁজছি হাঁড়িটা গেল কোথায়। ঠিক একই নিয়মে একই প্রসেসে ক্যালসিয়ামের কোর্স করাবো, যেমন কি বলেছিলাম। যারা আজকের এই ভিডিও নতুন দেখবেন তাদেরকেও আমি একবার বলে দেবো। 1 লিটার জলে 20 ml ওষুধ নিয়ে ভালো করে গুলিয়ে তারপরে সমস্ত পায়রাদের দিতে হবে ক্যালসিয়ামের কোর্স করানোর ক্ষেত্রে, ঠিক আছে, রানিং 5 দিন দিতে হবে। অনেকে আছে, এটা কিন্তু মাল্টিভিটামিন, ঠিক আছে, এর সাথে ভিটামিন দিলেও অসুবিধা নেই, মাল্টিভিটামিনের মতন কাজ করে। আপনাদের যাতে ভালো করে স্পষ্টভাবে দেখাতে পারি সেই জন্য ক্যামেরার ফ্রেমটা আমি পাল্টালাম। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি জলটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেননা বৃষ্টি ঝম করে চলে আসলে তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কে বানাবে? এবার নতুন বৃষ্টির জলে কে ভিজতে চাইবে? তারপরে সর্দি ঠান্ডা জ্বর এইসব তো লেগেই রয়েছে 12 মাস, মানুষের পিছু ছাড়ছে না। তো যতটা ফাস্ট আমি পারবো এই ক্যালসিয়ামের কোর্স বা তাড়াতাড়ি কাজ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ক্যালসিয়ামের কোর্স এর সাথে সাথে কি করানো দরকার। আপনারা চাইলে ভিটামিনের কোর্সটা একবারে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিটামিন এবং ক্যালসিয়াম, অস্টোবেট আর ভাইমিনাল, এই দুটো কোর্স করিয়ে রাখলে কিন্তু আপনাদের পায়রার কোনো সমস্যা হবে না, ডানা ঝুলবে না, পায়রার পশম ঝরবে না। আবার পায়রার ডিম যেগুলো একদম পাতলা লেয়ার হচ্ছে, দরকারের তুলনায় একদম পায়রার খোসাগুলো কিন্তু পাতলা পাতলা হয়, ঠিক আছে, পায়রা যখন ডিম পাড়ে। তো সেই খোসার প্রলেপটা যেটা থাকবে, আস্তরণ বা আবরণটা থাকে, ওই খোসাটা একটু বড় বেরোবে, মানে একটু মোটা হবে, ঠিক আছে। পায়রার খোসাটা একটু মোটা হবে, বেশি পরিমাণে দেবেন না, ঠিক আছে। 1 লিটার জলে
2 ছিপি মতো দিয়ে পায়রাদের ওষুধ দিয়ে দেবেন, ঠিক আছে? বেশি দেওয়ার দরকার বা প্রয়োজন নেই। আমি এরকমভাবেই কিন্তু আজকে 3 দিন ধরে এই ওষুধটা দিচ্ছি, কন্টিনিউ করছি। এবং আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা তুমি এটা ইউজ করো, এটা ভালো ওষুধ, আমিও ব্যবহার করেছি। তো তাদের ভিডিও তো তাদের কমেন্টগুলো দেখে আমি একটু ভালো লেগেছে বা ভরসা পেয়েছি ওষুধটার উপর, ঠিক আছে? তো যার কারণে আমি ওষুধটা কিন্তু ব্যবহার করা শুরু করেছি। আগে ব্যবহার করি, তারপরে বলতে পারবো কিরকম। আর এই ইঞ্জেকশনটা নষ্ট হয়ে গেছে, অন্য ইঞ্জেকশনটা ব্যবহার করতে হবে। ফিডারগুলো নষ্ট হয়ে গেছে, ফিডারগুলো ঠিক না হলে অসুবিধা হয়ে যাচ্ছে। কোথায় আবার মেঘ ডাকছে, মেঘ গর্জন করা গুড়গুড় গুড়গুড় ডাক করছে, মেঘ ডাকছে কোথায় আবার। তো বন্ধুরা, হঠাৎ করে হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কিছু করার নেই, বৃষ্টি বলতে না বলতে শুরু হয়ে গেছে। আমি আমার পায়রাগুলোকে সব জল খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন ঘরের ভেতরে পায়রাগুলোকে জল খাবার খাওয়াবে। যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে কোনো অসুবিধা নেই, সুস্থ রয়েছে, পায়রাগুলো আমি ঘরে ঢুকিয়ে দিই। ছিটে ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টুংটাং করে আওয়াজ হচ্ছে ঘরের ভেতরে। সব পায়রাকেই খাবার দেওয়া হয়ে গেছে, আর এখন আর কোনো চিন্তা নেই। ভেতরে খাবার জল বাটি সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওরা ভেতরে যে যতক্ষণ খাবারগুলো থাকবে ওরা খেয়ে সারাদিন খাবার করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বারবার আর ছাদের উপরে আসতে হবে না, যেহেতু ভেতরেই খাবার জল দিয়ে দিলাম। আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে কত কি করতে হবে বলুন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য এখন তাড়াহুড়ো করতে হচ্ছে। দিনে 2 বেলা তো অন্তত খাবার তো দিতে হবে না টাইম মতো। তো সেই কারণে এদেরকে এখন ঠিক টাইম মতো খাবার টাবার দেওয়া হয়ে গেল। এখন একটু খোলা থাক এরকম হালকা করে, তারপরে দেখছি কি করা যায়। যদি সেরকম জোরে জোরে যদি বৃষ্টি হয় তাহলে আমি ঘরটা আবার এসে বন্ধ করে দেবো। আমার মনে হয় না যে বৃষ্টি হবে, খাবার চলছে তো কম বেশি, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। বুঝতে পারলেন, এই হচ্ছে ব্যাপার। পায়রা পুষতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় নিজেকে, নাহলে কোনো কিছু করার থাকে না লাস্ট ফিনিশিং। প্রথম দিকে যদি কোনো পায়রা অসুস্থ হয়ে পড়ে, তো তখন যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু পরে গিয়ে বিপদ, বাঁচানো মুশকিল হয়ে যাবে। আর প্রথম দিক থেকে যদি ট্রিটমেন্ট করা হয় তারপরে পরে গিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন কি আমি যখন দেখছিলাম পায়রা প্যারালাইজ হয়ে গেছে, তখনই ঠিক তৎক্ষণাৎ আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, যার কারণে এখন পায়রাগুলো আগের থেকে অনেক ভালো আছে। বৃষ্টির বড় বড় ফোঁটার জল পড়ছে, বৃষ্টিতে ভেজে যাবে না, বৃষ্টিতে ভিজলেই সমস্যা। তো যতটা যা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বা সব করিয়েছি। পায়রার ঘর বন্ধ করে দিচ্ছি, বৃষ্টির বড় বড় জল পড়ছে এখন। এখন আর ঘর খুলে রেখে লাভ নেই, যখন বৃষ্টি হবে যখন, তাহলে আর ঘর খুলে রেখে কি লাভ। এই চারি সাইডটা দেখুন বন্ধুরা কিরকম মেঘলা করে এসছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, ঠিক আছে? বাদ বাকি দেখুন বন্ধুরা কিরকম মেঘলা করে এসছে চারি সাইডে। বৃষ্টির জল কিন্তু পড়ছে টুকটাক টুকটাক করে, ঠিক আছে? টুংটাং করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা। আমার স্ট্যান্ডটা আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। ঘরের মধ্যে অনেক বাচ্চা পায়রা রয়েছে, তো তো সেই কারণে আমি চেক করে দেখলাম যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা, আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কথা বলতে বলতে কিছু কাজও করে নিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নর্মাল একটা ভিডিও ছিল, কাল মেদেহাটের ভিডিওটা আমি অনেকদিন ধরে করছি না। মেদেহাটের ভিডিও যারা দেখতে চান যে ভিডিও করব কিনা মেদেহাটে আগামী দিনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা প্রিন্টের সাথে শেয়ার করতে পারেন, অসুবিধা নেই, যাতে তারাও দেখলে পায়রা সম্বন্ধে কিছু শিখতে পারে এবং জানতে পারে।
আর মেধেহাটের ভিডিওটা আমার কি করা দরকার বা প্রয়োজন, আপনারা যদি বলেন আপনাদের কথা অ্যান্সারের উদ্দেশ্যে আমি কিন্তু কাল মেধেহাটের ভিডিওটা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই করতেছে ভিডিওটা যেখানে শেষ করছি। ধন্যবাদ।